স্বাগত আপনাদের হাল্লাপোলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। পুলিশের প্রহরায় সাবরুমে সম্পন্ন 4টি বাম ছাত্র যুব সংগঠনের মানবিক কর্মসূচি রক্তদান শিবির। হিরে সরকার শাসনে নিরাপত্তাহীন রক্তদান শিবিরও। সোনামুড়া যাত্রাপুর থানাধীন এলাকা থেকে প্রায় 1.25 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিল উদ্ধার। পুলিশের অভিযানে তিলামুড়া থানার সামনে লরি থেকে উদ্ধার 180 কেজি গাঁজা। লাগামহীনভাবে প্রায় প্রতিদিনই 60 থেকে 70 পয়সা করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। সংকটে যানবাহন চালকরা দেশ জুড়ে ফের দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা। নেপকো দখল নিতে 2 ঠিকাদারকে কাজের স্থলে প্রাণনাশের হুমকি। নেগোসিয়েশন বাণিজ্যে জড়িত মাফিয়া গোষ্ঠীর থানায় মামলা দায়ের। জেলা শাসকের নির্দেশে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি মূল ফটকে তালা। অম্বুবাচী উপলক্ষে মন্দির চত্বরে স্থগিত মহিলাদের সিঁদুর খেলা। এখন বিস্তারিত। পাচারকারে প্রায় 1.25 কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধার সোনামুড়া এবং যাত্রাপুর থানাধীন এলাকা থেকে। নেশা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল সিপাহীজলার পুলিশ। আটক 2 ব্যক্তি সহ 2 গাড়ি। নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য অর্জন করল সিপাহীজলা জেলা ও সোনামুড়া মহকুমার পুলিশ। প্রথম সাফল্য, রাত প্রায় 12টা সোনামুড়া মেলার মাঠের কাছে ঝুলন্ত ব্রিজের পশ্চিম পাড় থেকে উদ্ধার করা হয় একটি ইকো গাড়ি সহ 16,000 ইয়াবা ট্যাবলেট। দ্বিতীয় সাফল্য আসে প্রথম সাফল্যের অল্প কিছুক্ষণ পর। গুয়াহাটি থেকে আসা একটি ভুসি বোঝাই ট্রাক গাড়ির ভেতর থেকে 10,000 বোতল ফেন্সিডিল আটক করা হয় যাত্রাপুর থানাধীন বনকুমারী নামক স্থানে। পুলিশের দেওয়া হিসেব অনুযায়ী 1.25 কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়, যা ইদানিং কালের মধ্যে জেলা ও মহকুমা পুলিশের একটা বিশাল বড় সাফল্য। কোভিড করোনা ভাইরাসের মহামারী দাপটের মধ্যেও মাদকদ্রব্য পাচারকারীরা অতিমাত্রায় সক্রিয় অবস্থায় আছে এবং তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অকুত ভয়ে এবং অবলীলায়। মাত্র 2 দিন আগে এমনই এক রাতে মেলাখোর থানাধীন পদ্মিনীনগর গ্রামে গাঁজা পাচারকারীরা মহাতাণ্ডব ঘটিয়ে তাদের শক্তির জানান দিয়েছিল। 2টি রাতও পার হলো না, এবার বিনা প্রতিরোধে কোটির উপরে টাকার মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে পুলিশের দ্বারা। সম্ভবত এই কনফিডেন্সের উপর ভর করে সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জোর গলায় বলেছিলেন, মাদক পাচারকারীদের দৌরাত্ম্যকে কোনোভাবেই আমল দেওয়া হবে না। এমন অভিযান বরাবরই চলতে থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ত্রিপুরা রাজ্য তথা সিপাহীজলা জেলাকে মাদক মুক্ত করে তোলা হবে। আসছিল বা কোথায় ওনার ডেস্টিনেশন কোথায় ছিল সেটা আমরা জানতে পারবো। কিছুদিন আগে পুলিশ কর্মীদের উপর মাল রিকভারি করার সময় হামলা হয়েছিল, আজকে আবার সেই অভিযান আপনারা জারি রেখেছেন, কি বার্তা দিতে চাইছেন? অবশ্যই আমাদের অভিযান জারি থাকবে, এ নিয়ে কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেশা বিরোধী অভিযানের ডাক আজ থেকে 2 বছর আগে দিয়েছিলেন, যে একটা গাড়ি, একটা আল্টো গাড়ি, যেটা আমাদের নজরে ছিল, রিসেন্টলি আমাদের নজরে ছিল এই গাড়িটার উপরে, আমাদের গাড়িটার মুভমেন্ট আমরা ওদেরকে আমরা স্ক্যানারে রেখেছিলাম। সেই গাড়িটাই খবর পাওয়া যায় যে গাড়িটার মধ্যেও কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস পাওয়া যেতে পারে এবং গাড়িটা রবীন্দ্রনগরের দিকে মুভ করছে। সেইভাবে আমার থানার অফিসার যাত্রাপুরের কাছে বনকুমারী এরিয়াতে গিয়ে এই গাড়িটাকে চেস করে ধরে ফেলা হয়। মেইনলি এসডিপিও সোনামুড়াই অপারেশনটা করেছেন, ওনার সাথে অ্যাসিস্ট করেছেন যাত্রাপুর সোনামুড়া থানার ওসি অ্যান্ড আরও যারা টিএসএফের স্টাফ ছিল ওরা। তো যাই হোক, আলটিমেটলি আমরা এটা থেকে প্রচুর পরিমাণে প্রায় 10,000 বোতল ফেন্সিডিল রিকভার করতে পারি। গতকাল রাত প্রায় 12টা নাগাদ সোনামুড়া থানায় খবর আসে ঝুলন্ত ব্রিজের পশ্চিম পাড়ে TR 07T0221 নম্বরে একটি ইকো গাড়িকে সামনে রেখে 2-3 জন লোকের মধ্যে ঝগড়া বিবাদ চলছে। ওই লোকগুলি অপরিচিত। সাথে সাথেই মহকুমা পুলিশ প্রধান বিকাশ দেব, সোনামুড়া থানার ওসি পার্থনাথ ভৌমিক ও সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লাং ঘটনাস্থলে ছুটে যান। ঝগড়া করা লোকগুলি পালিয়ে যায়। এরপর গাড়িটিকে তল্লাশি চালিয়ে 16,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যেগুলি বাজার মূল্য 40 থেকে 48 লক্ষ টাকা হবে। প্রথম ঘটনায় জবনিকা পড়ার কয়েক মিনিটের মধ্যে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কাছ থেকে খবর আসে মহকুমা পুলিশ প্রধান বিকাশ দেবের কাছে। যাত্রাপুর থানাধীন বনকুমারী নামক স্থানে একটি ট্রাক গাড়ি রয়েছে, যেটির নম্বর AS01MC0751। এটিতে বহিরাজ্য থেকে আনা ফেন্সিডিল রয়েছে। মহকুমা পুলিশ প্রধান বিকাশ দেব, সোনামুড়া থানার ওসি পার্থনাথ ভৌমিক, এসআই ডেভিড ডাল্লাংকে নিয়ে ছুটে যান ট্রাকটির কাছে। সেটির ভেতর থেকে 10,000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যেগুলি বাজার মূল্য 70 থেকে 75 লক্ষ টাকা হবে। আটক করা হয় গাড়ি চালক উমেশ রায় ও তার ছেলে রঞ্জন কুমারকে। যাত্রাপুর থানায় নেওয়া হয় একটি মাদক বিরোধী আইনের মামলা। সোমবার বাবা ও ছেলেকে সোনামুড়া আদালতে হাজির করানো হয় জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড চেয়ে। এই ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটগুলি কাদের তা নিয়ে ঠান্ডা মাথায় তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হালাবল। করোনা সংক্রমণ রোধে প্রশ্নে রাজধানী লক্ষ্মীনারায়ণ মন্দিরে স্থগিত অম্বুবাচী উপলক্ষে মহিলাদের সিঁদুর খেলা। রুদ্ধদ্বার মন্দিরে সংক্ষিপ্ত আকারে চলছে পুজো অর্চনার কাজ। জেলা শাসকের নির্দেশে করোনা সংক্রমণ রোধে লক্ষ্যে তালা ঝুলল রাজধানী লক্ষ্মীনারায়ণ মন্দিরের মূল ফটকে। মন্দিরের ভিতর স্থগিত অম্বুবাচী উপলক্ষে মহিলাদের সিঁদুর খেলা। তবে হাতে গোনা কয়েকজন মহিলা সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভুলে মন্দিরের প্রবেশদ্বারে মেতে উঠলেন এই সিঁদুর খেলায়। মহিলারা জানিয়েছেন, স্বামী, ছেলে, মেয়ে এবং সংসারের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় ব্রতী হলেন তারা। পরিবারের মঙ্গলের জন্য আমরা সাধারণত সিঁদুর খেলি, স্বামীর মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য, পরিবারের বয়স্কদের মঙ্গলের জন্য আমরা সাধারণত সিঁদুর খেলে থাকি। প্রতি বছরই আমরা আসি মন্দিরে, কিন্তু এবার এই করোনার প্রকোপে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের যে এই ভয়াবহ একটা সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। মন্দিরে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, কিন্তু এসে দেখি মন্দিরটা বন্ধ। তার জন্য ভাবছি সামনের পাশে যারা আছে মহিলারা, ওনাদেরকে সিঁদুর প্রদান করলাম, আমরা বিনিময়ে পরস্পরের মধ্যে আলিঙ্গন করলাম। এদিকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তী জানিয়েছেন, জেলা শাসকের নির্দেশ অনুসারে অম্বুবাচী পর্ব শেষ না হওয়া পর্যন্ত তালা ঝুলানো থাকবে মন্দিরের গেটে। সরকারি নিয়ম অনুসারে কালকে দুপুরে 12 বেলে আমরা কইছে গেটে তালা দেওয়ার জন্য, ওই জন্যই গেটে তালা দিয়ে রাখা হয়েছে। করোনা ভাইরাসের কারণে মানুষ কখনো উপযুক্ত সচেতনা অবলম্বন করে নাই। ভিড় হইব, রোগ ছড়াইব, এই চিন্তা ভাবনা করে গেটে তালা দেওয়ার জন্য মাননীয় জেলা শাসক নিষেধাজ্ঞা জারি করছে। যতদিন পর্যন্ত না অম্বুবাচী নিবৃত্তি হবে, ততদিন পর্যন্ত মন্দিরের গেটের তালা ঝুলানো থাকে। এদিকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতর পুরোহিতরা ব্যস্ত রয়েছেন পুজো দানের কাজে। ব্যুরো রিপোর্ট, হালাবল। প্রতিদিন 60 পয়সা থেকে 70 পয়সা করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেট্রো পণ্যের, দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির সংখ্যা, বিপাকে যানবাহন চালকরা। বিগত পক্ষকাল ধরে প্রতিদিন 60 পয়সা থেকে 70 পয়সা করে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। 71 টাকা থেকে পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে 79 টাকা 57 পয়সায়। সেই সাথে ডিজেলের দাম বাড়ল 61 টাকা 64 পয়সা থেকে 73 টাকা 63 পয়সা। দাম ডেলে 60 পয়সা 70 পয়সা বাড়তে আছে। 6 তারিখ আসিল পেট্রোলটা আসিল 71 টাকা 79 পয়সা, আর এখন বাইরে গেছে 79 টাকা 63 পয়সা, প্রায় 9 টাকার মতন, 9 টাকার মতন বেরিয়ে গেছে। আর ডিজেলটা ছিল 61 টাকা 67 পয়সা, এটা বাইরে হয়েছে আপনার 73 টাকা 63 পয়সা, প্রায় 9 টাকার মতন বাড়ছে। এই তো 13-14 দিনে। এখন কত আছে? এদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন যানবাহন চালকরা।
দামটা বাড়ায় তো অনেক একটা সমস্যা হইতেছে ট্যাক্স চালাইতে বা তার থেকে আসা যাওয়া করতে তেলের দাম বেশি। সমস্যা তখন কিটা বলবো, তখন তো এটি লাগবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের বুকে লাগামহীনভাবে বাড়ছে পেট্রোপণ্যের দাম। বিজেপি সরকারের শাসনে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে পেট্রোপণ্যের দাম। একদিকে করোনার কারণে উপার্জনহীন হয়ে পড়ছেন বিপন্ন মানুষ, অন্যদিকে লাগামহীনভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। ব্যুরো রিপোর্ট, হালাবোল। পরিকল্পনা এবং রুটিনবিহীন অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষা গ্রহণের বিরোধিতায় আগরতলায় বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া ডিএসও এর। শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন। অনলাইন ক্লাস নির্ভর কলেজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষা গ্রহণের বিরোধিতায় রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। শিক্ষার ফি মকুব, শিক্ষক নিয়োগ সহ গুচ্ছ দাবিতে সোমবার শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপিও প্রদান করে সংগঠনটি। সেই সাথে কেন্দ্র সরকারের ছাত্র স্বার্থ বিরোধী শিক্ষানীতির প্রতিবাদে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রীর নিকট ডেপুটেশন দেয় এআইডিএসওর কেন্দ্রীয় কমিটি। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা এখানে উপস্থিত হয়েছি। রাজ্যের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলি সমাধানের দাবিতে আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট আমরা একটা স্মারকলিপি প্রেরণ করব। আমরা লক্ষ্য করছি যে অনলাইন ক্লাস যে হচ্ছে, স্কুল স্তরে এই অনলাইন ক্লাসের কোনো রুটিন নেই, কলেজ স্তরে এই অনলাইন ক্লাসের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা উচ্চশিক্ষা দপ্তর থেকে নেই। ফলে বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে এই কলেজের ক্লাস হচ্ছে। আরেকদিকে ঘোষণাও হচ্ছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা সেটা নেওয়া হবে। একদিকে সিলেবাস শেষ হচ্ছে না, আরেকদিকে যদি এরকম হয় তাহলে উচ্চশিক্ষার মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা এই দাবিতে আমরা চাইছি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটা ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ করা হোক এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের শিক্ষার সম্পূর্ণভাবে শিক্ষাক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ করা হোক, সমস্ত ফি মুকুব করা হোক। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এআইডিএসওর এই বিক্ষোভ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হালাবোল। নেপকো দখলে সক্রিয় নেগোসিয়েশন, বাণিজ্যের মাফিয়া গোষ্ঠী আস্ফালনে কলঙ্কের কালিতে কলঙ্কিত হচ্ছে বিজেপি ও পুলিশ প্রশাসন। কাজের স্থলে ঠিকাদারকে প্রাণনাশে হুমকি, থানায় মামলা, প্রাণ ভয়ে পালিয়ে আসা দুই ঠিকাদারের। নেপকো দখলে সক্রিয় মাফিয়া গোষ্ঠীর আস্ফালনকে ঘিরে খয়েরপুরে কলঙ্কিত হতে চলেছে বিজেপি দল ও পুলিশ প্রশাসন। নেগোসিয়েশন মাফিয়ারা একদিকে যেমন নিজেদের গেরুয়াধারী বলে পরিচয় দিয়ে জনমনে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, ঠিক তেমনি ভাবে এই গেরুয়াধারীদের প্রশ্রয় দিয়ে পুলিশ প্রশাসনকেও কলঙ্কিত করছে একাংশ পুলিশ কর্তা। কিন্তু এই মাফিয়া রাজ কায়েম করার জন্য প্রতিনিয়ত ঠিকাদারদের হুমকি ধুমকি ও নানাভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। গতকাল নেপকো কাজ করতে গিয়ে পৃথক ভাবে মাফিয়া গোষ্ঠীর হুমকি ও বাধার মুখে পড়তে হয়েছে দুই ঠিকাদারকে। প্রাণ ভয়ে তারা তাদের কাজের সাইট থেকে পালিয়ে বাঁচল রুটি রুজি প্রশ্নে মামলা দায়ের করেছেন বোচংনগর থানায়। ঠিকাদার মনোজিৎ সাহা ও বিশ্বজিৎ দত্তের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, এই মামলাগুলোতে সুজিত সূত্রধর, মুকুল দাসদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়। তাদের সাথে যুক্ত রয়েছে চন্দ্রশেখর নামের আরও একজন। জমির দালালি, চুরি, নেশার কারবার, নেগোসিয়েশন, তোল্লাবাজি সহ বহু অভিযোগে তারা অভিযুক্ত। এর সাক্ষী বোচংনগর থানার পুলিশ রেকর্ড। রাজনৈতিক চাপে হয়তো পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা সত্ত্বেও তাদের ধরার বা গ্রেপ্তারের সাহস দেখান না। কিন্তু পুলিশি খাতায় সুজিত, মুকুল, চন্দ্রশেখর, অধীপ, অপূর্ব, অমরদের ক্রাইম হিস্ট্রি বেড়ে চলেছে। একদিকে সুজিত, মুকুল, রনি, ভীমা, প্রদীপ, হরিপদ, প্রসেনজিৎ, মনা, ঋষিরা নিজেদের সাংসদ গোষ্ঠীর বলে গর্বে বুক ঢুকলেও অধীপ, অপূর্ব, অমররা বিধায়ক ঘনিষ্ঠ হয়ে এলাকায় এ কোম্পানি নামে পরিচিত। গত বছরই বণিক্য চৌমুহনী এলাকায় বিপ্লব বিশ্বাস নামের এক শাসক দলীয় ঘনিষ্ঠকে নাসা আইনে জেলে পাঠিয়েছিল পুলিশ প্রশাসন। বর্তমানে আরও কয়েকজনের নামে নাসার প্রস্তাব পাঠিয়েছে বোচংনগর থানার পুলিশ।
এই তালিকায় দাদা দিদি উভয় গোষ্ঠীর মোট 7 জনের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তালিকায় যাদের চিহ্নিত করা হয়েছে এরা হলো স্থানীয় লালমাটিয়া এলাকা কৃষ্ণকমল, বণিক্য চৌমনির সুজিত, মুকুল, সুকান্ত পল্লীর অধীপ থেকে গ্রেপ্তারের পর 4-5 দিন আগে ছেড়ে দিয়েছিল পুলিশ। খয়রপুরের অপূর্ব, ডিসি পাড়ার রনি এবং আরকে নগরের মনা। এই 7 মহারক্ষীর নামে নাসা প্রস্তাব পাঠানো হলেও কৌশলে বহু মামলায় অভিযুক্ত হয়েও বেঁচে গেছে বিশ্ব হিন্দু পরিষদের দোহাই দেওয়া চন্দ্রশেখর। তবে অভিযুক্তদের ক্ষেত্রে বেশিরভাগ মামলায় অস্ত্র আইন যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকাবাসীর অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ঠিকাদারি কাজে নেগোসিয়েশন বাণিজ্য রুখতে স্বচ্ছতার প্রশ্নে ই টেন্ডার পদ্ধতি চালু করেছে, সেখানে অনলাইন প্রক্রিয়া মাফিয়া অফলাইন বানিয়ে নেগোসিয়েশন করছেন কিভাবে? এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপল। ঊনকোটি জেলার 4টি চা বাগানকে খাস জমিতে পরিণত করার অভিযোগ উঠল বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে। সোমবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করেন মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ। সোনামুখী চা বাগানের ভিতর ডাম্পিং স্টেশন নিয়েও নিজেদের চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। ঊনকোটি জেলায় 4টি চা বাগান, নটিংছড়া, দেবস্তর, সোনামুখী, হীরাশোলা, এই প্রাচীন 4টি চা বাগান দীর্ঘদিন বন্ধ ছিল। শ্রমিকরা নিজেদের উদ্যোগে চারা গাছগুলা যত্ন করে যা চা বিক্রি করে পয়সা পায় শ্রমিকরা চলত। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে 4টা চা বাগান খাস করে দিয়েছে। এটা খবরটা শ্রমিকদের মধ্যে সরে যাওয়া এবং সাধারণ মানুষের কাছে সরে যাওয়ার পরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চা বাগান খাস করে দেওয়া মানে চা বাগানকে অস্বীকার করা। চা বাগানের শ্রমিকরা চা গাছের সঙ্গে যুক্ত এবং চা গাছ যদি না থাকে এই শত শত শ্রমিক যাবে কোথায়? সরকার বিকল্প চিন্তাধারা না করে এইভাবে খাস করাটা এটা একটা গহিত কাজ। শ্রমিকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা। এর মধ্যে আবার শহরের আবর্জনা ফলানোর জন্য তারা সোনামুখী চা বাগানকে নির্দিষ্ট করেছে এবং যা জানতে পারলাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা করে চা বাগানের ভিতরে চা গাছ নষ্ট করে এবং সেখানে একটা জমি আছে, এই জমিতে ডাস্টবিন তৈরি করবে। এই জমি ধানের জমি এবং এই শ্রমিকরাই ধান ফসল করে চলে। আইন আছে, ধানি জমি নষ্ট করতে পারবে। কারণ এর আগেও বলেহর এমন একটা জায়গাতে ডাম্পিং স্টেশন করেছিল, সেখান থেকে আবার তারা সরে এসেছে। এটা করার আগে তো একটু চিন্তাভাবনা করা দরকার, সবাই আলোচনা দরকার আছে। ডাম্পিং স্টেশন তো দরকারই, কিন্তু সেই ডাম্পিং স্টেশন করার জন্য তো আলোচনার দরকার আছে। যে আলোচনা করা হয় না, এটা তো কোনো জায়গাতে তো ধর্মনগর তো বড় মিউনিসিপ্যালিটি, তাদের এখানেও কোনো রকম এই বিষয়ে কোনো হয়নি জোর। এখানে কেন করে ডাস্টবিন তৈরি করে এই টাকাটা জনগণের টাকা, এই টাকা কেন খরচ করবে এইভাবে? যেখানে বিকল্প 2-3টা জায়গা আছে, যেখানে কোনো রকম প্রবলেম নেই, পরিবেশ দূষণ হওয়ারও কোনো সম্ভাবনা নেই, জনমানব শূন্য, এইসব জায়গাতেও তো ডাস্টবিনের জন্য জায়গা চিহ্নিত করতে পারত। এবং জোর জবরদস্তি করে প্রশাসনের ক্ষমতা জাহির করে যদি ডাস্টবিন করতে যায়, রাস্তা করতে চায়, তাহলে এটা মনে হয় ভালো হবে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাপল। রাজ্যের বেসরকারি 34টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। টিউশন ফি সহ অন্যান্য ফি বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
ফি বৃদ্ধি করার কারণে ইতিমধ্যে 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। সোমবার মহাকরণে রাজ্যের করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরতে গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আমার তো মনে হয় বেসরকারি স্কুল সম্বন্ধে আমার তো মনে হয় আমাদের শিক্ষা দপ্তর যে স্টেপ নিয়েছে, অতীতে কেউ নিয়েছে কিনা আই ডোন্ট নো। এখানে তো বহু বছর ধরে সরকার রয়েছে, বহু সরকার রয়েছে, কখনো প্রাইভেট স্কুল সম্বন্ধে কোনো স্টেপ নিয়েছে কিনা। আমরা যখন লকডাউনের পিরিয়ডে যখন আমাদের যে সম্পূর্ণ বেসরকারি স্কুল রয়েছে, টোটাল 343টা বেসরকারি স্কুল রয়েছে, টোটাল আনএইডেড, প্রাইভেট আনএইডেড স্কুল 343। এবং আমরা একটা খবর পেলাম যখন সাংবাদিক বন্ধুরা বিশেষ করে বা গার্জিয়ানের তরফ থেকে অনেকে প্রশ্ন উঠেছে যে বেসরকারি স্কুলগুলি এবার লকডাউনের পিরিয়ডেও তারা মারাত্মকভাবে তাদের ফিসটি হাইক বাড়িয়ে দিয়েছে, হাইক করেছে। সাথে সাথে আমরা একটা মিটিং ডাকলাম। আমরা মিটিং ডেকে দায়িত্ব খালাস করে নিই। আপনারা জানেন আমরা মিটিং করেছিলাম 6/5/2020, 6/5/2020 করার আগে, এর আগেই আমি নিজে শিক্ষামন্ত্রী হিসাবে সেখানে আমরা মিটিং করেছিলাম শিক্ষা ভবনে। সেই মিটিংয়ের আগে 4 মে আমরা সমস্ত বেসরকারি স্কুলকে চিঠি দিয়েছি যে কোনো মতেই যাতে এবার অন্তত কোনো মতেই যেন, যেহেতু লকডাউন পিরিয়ড, অন্যান্য আমি অনেক সময় জানি যে তারা বিভিন্ন প্রত্যেক বছরে সাম পার্সেন্টেজ হাইক করে দেয়। এবার আমরা বলছি যেহেতু লকডাউন চলছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না, যদিও অনলাইন ক্লাস করাচ্ছে কেউ সবাই কিছু স্কুল করাচ্ছে, এবং গাড়িগুলিও ব্যবহৃত হচ্ছে না পুরো মাত্রায়, যদিও ড্রাইভারকে ছাঁটাই করার প্রশ্ন ওঠে না, শিক্ষকরাও তাদের আছে আমি জানি, ইচ্ছা করলে সমস্ত কিছু ফ্রি করে দাও এই কথা আমি বলবো না, কারণ ওই স্কুলগুলি চালানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে হয়, ড্রাইভারকে ছাঁটাই করতে পারবে না কারণ সেখানে রয়েছে। সেখানে আমরা মিটিং করে বলেছি এবং যারা মিটিং উপস্থিত হয়েছে সবাই আমাদের এক বাক্যে স্বীকার করে গেছে যে এবার আমরা বৃদ্ধি করব না, আমরা বরঞ্চ সম্ভব হলে আমাদের কমাবো। অ্যাকর্ডিংলি 34টা স্কুল আমাদের জানিয়ে দিয়েছে যে আমরা কি করেছি। কেউ 10% এক্সামশন মান্থলি টিউশন ফি, কেউ কম্পিউটার ল্যাব ফি এটা 10% কমিয়েছে, কেউ বাস ফেয়ার উইথ এফেক্ট ফ্রম এপ্রিল 2022 টিল রিওপেন দি স্কুল এগুলি কমেছে। আবার যেমন স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা তারা বলছে নো হাইক ইন টিউশন, ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যানুয়াল ফিস ফর দ্য একাডেমিক ইয়ার 2020-21 এবং বিভিন্ন স্কুল বলেছে। যখনই এটার পরে আমরা স্যাটিসফাইড হইনি, আমরা আবার বলেছি না তোমাদের 5 টাকা হলেও কমাতে হবে গতবার থেকে, এবং নট অনলি কিছু ক্ষেত্রে তারা কমিয়ে দিয়েছে, আমি তাদের পক্ষে ওকালতি করা আমার দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে ওইখানেও কিন্তু হাজার ছেলে মেয়ে পড়ে, সুতরাং কিন্তু তাদের যাতে কোনো মতে তাদের স্কুলও ওইখান থেকে ডেপুটেশন এসছে শিক্ষকদের থেকে, স্যার আপনি বলছেন কোনো পয়সা দেবেন, আমি না তোমাদের পয়সা দেবে কিন্তু কিছু ক্ষেত্রে ইচ্ছা করলে লেস করা যায় সেগুলি কমে দেওয়ার জন্য বলছি। যখনই আমরা এরকম বলেছি দেখেছি আমাদের নলেজ এসে, যখনই পেপারে উঠে যে আমরা যেমন প্রিন্সিপাল বিবেকানন্দ শিশু নিকেতন জিরানিয়া চিঠি দিয়ে বলেছি তোমার বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হবে। প্রিন্সিপাল ইয়াকালি একাডেমি এডিসি হেডকোয়ার্টার কমপ্লেক্স তাকে চিঠি দিয়েছি একদম। প্রিন্সিপাল রবিশঙ্কর বিদ্যা মন্দির তাকে চিঠি দিয়েছি। প্রিন্সিপাল শিক্ষা নিকেতন তাদেরকে চিঠি দিয়েছি। রামকৃষ্ণ শিশু তীর্থ দলেশ্বর চিঠি দিয়েছি। ডন বস্কো স্কুল চিঠি দিয়েছি। টোটাল পার্সোনাল আমাদের স্টেটের ক্ষেত্রে টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 437 and recovered 782. Total personnel under surveillance cumulative 46,312. 14 দিন অবজারভেশনে থাকার পর 39,912। আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 853। ব্যুরো রিপোর্ট হালাপল।
সরকার এবং কৃষি দপ্তরের সাহায্য ছাড়াই 1 বছরে আঙ্কুর ফল ফলিয়ে তাক লাগিয়ে দিলেন কৈলাসহরের ধুলিয়াকান্দি গ্রামের লুকুচ আলী। সরকারি সাহায্য পেয়ে আঙ্কুর চাষের প্রসার ঘটাতে রাজি তিনি। ফল এবং ফুলের চাষ নিয়ে শখ রয়েছে কৈলাসহর ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা লুকুচ আলী। গত 1 বছর আগে একটি আঙ্গুর ফলের চারা এনে বর্তমানে আঙ্গুর ফল ফলাতে সক্ষম হলেন তিনি। অথচ এই সাফল্যের পেছনে কোনো প্রকার সহযোগিতা ছিল না কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের। অথচ সরকারি সাহায্য পেলে ভবিষ্যতে আঙ্গুর ফল চাষের প্রসার ঘটাতে রাজি আছেন তিনি। গ্রাম পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড। আমার জীবনের খুব স্বপ্ন এগ্রিকালচারের চাষবাস করার লাগে। চারাটা আমি বহুত দূর থেকে কিনে আনছি। এগ্রিকালচার দপ্তরে তারা খবর দিলাম, ফটো উঠে আনলো, কোনো হেল্প করলো না। যদি কৃষি দপ্তর থেকে হেল্প করে আস্থা বাড়িতে আমি লাগাইতাম পারবো। 2খানি জায়গা আছে, বাইরের রাজ্যের আঙ্গুর আওয়া লাগতো না। আমরা রাজ্য থাকি কৈলাসহর টাকা কাবার করতাম পারবো। যদি আপনারা মাধ্যমে মন্ত্রিসভা থেকে কোনো হেল্প করা হয়, আমি অন্তত উত্তর জেলা কাবার করতাম পারবো আঙ্গুর চাষ করে। এটা কতদিন মানে আগে আপনি ইয়ে করছেন? আজকে 1 বছর হইব। চারাটা করতে আনছেন? চারাটা আনছি মাছপাড়া থাকি। কত টাকা দিয়ে কিনছেন? 500 টাকা দিয়ে আমার খরচ হয়েছে। কিনে 250 টাকা, আর আওয়া দেওয়া 250 টাকা। টেস্টের লাগে লাগাইছে আমার। আচ্ছা, এখন মানে কতদিন পরে এরকম মানে ফল ধরছে? আজকে বছর হয়ে গেছে। বর্তমানে আঙ্গুর ফল ফলাতে পেরে খুবই খুশি ধুলিয়াকান্দির লুকুচ আলী। ব্যুরো রিপোর্ট, হেলা বল। গোপন সূত্রের ভিত্তিতে ভোররাতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। তিলামুড়া থানার সামনে উদ্ধার 180 কেজি গাঁজা, আটক লরি সহ 3 জন। রাজ্যের বুকে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেল নেশা কারবারিদের তৎপরতা। ভোর রাতে তিলামুড়া থানার সামনে 14 চাকার লরি থেকে উদ্ধার 180 কেজি শুকনো গাঁজা, গাড়ি সমেত আটক 3 জন। গোপন সূত্রের ভিত্তিতে সাফল্য পেল তিলামুড়া থানার পুলিশ। পুলিশের এই প্রভাতী অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি সোনাচরণ জমাতিয়া ও এসআই প্রীতম দত্ত। আটক গাড়িটির নম্বর হচ্ছে BR03GA9114। পুলিশের এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও বি জগদীশ্বর জানিয়েছেন, ভবিষ্যতেও নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবেন তারা। एग्जैक्ट नंबर नहीं मिला था, तो हम लोग सुबह अर्ली मॉर्निंग 3 बजे के आसपास से शूटिंग का शुरू कर दिए। तो जैसे शूटिंग शुरू कर दिए थे तब ट्रैफिक डीएसपी सोनाचरण थे और सब इंस्पेक्टर अलॉन्ग विथ PS स्टाफ चेकिंग कर रहे थे। तो उस वक्त वो मिला। कितने केजी मिला सर? इसमें 18 पैकेट मिला है, तो लगभग 10 kg का एक पैकेट, तो 180 किलो का। कितना रुपया आता है सर आपका ये हिसाब से? हाँ, यहाँ या त्रिपुरा के हिसाब से वो थोड़ा कम होता है, लेकिन बिहार में जैसे अभी सुन रहा हूँ मैं खबर, तो वहाँ पे बोल रहे हैं कि 15,000 1 किलो में बिकता है। तो आप कैलकुलेट कर दीजिए। ये जो आया था कहाँ से आया? इसको आपने जो पकड़ा किसी को? नहीं, अभी हम लोग अभी इंटरागेट कर रहे हैं, तो वो डिटेल्स हम लोग नहीं बता सकते, लेकिन हाँ हम लोग सही रास्ते से जा रहे हैं। कितना आदमी को पकड़ा है सर? अभी 3 आदमी को। कहाँ से लेके आए सर? अभी ये जैसे बता रहा है कि जिला ने क्या पास से लेके आए, पता नहीं एग्जैक्ट लोकेशन। এদিকে রাজ্যের বুকে এমন কোনো মহল্লা নেই যেখানে চোলাই মদ পাওয়া যায় না। তার উপর নতুন করে বসছে বিলেতি মদের কাউন্টার। তার চেয়েও কফ সিরাপ, ড্রাগস, নেশার ট্যাবলেট ব্যবসা বেড়ে গেছে বহুগুণে। একদিকে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতা মন্ত্রীরা বলেন নেশামুক্ত ত্রিপুরার কথা, অন্যদিকে নেশার কবলে ডুবছে যুব সমাজ, দিশা পাচ্ছে না অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। বিদ্যুৎ দপ্তরে গাফিলতির কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ধর্মনগরের ঢুপির বন্ধ গ্রামের কাটাউনি বিদ্যালয় সংলগ্ন এলাকা। চরম ক্ষোভ এলাকাবাসীর মধ্যে। বিদ্যুৎ দপ্তরে গাফিলতির কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ধর্মনগর মহকুমার ঢুপির বন্ধ এলাকার কাটাউনি বিদ্যালয় সংলগ্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনের তারের উপর পড়ে রয়েছে প্রচুর সংখ্যক বাঁশ গাছ, যার ফলে ঘন ঘন শর্ট সার্কিটের কারণে এলাকার ট্রান্সফরমারটি বারবার নষ্ট হয়ে পড়ছে সেখানে। শুধু তাই নয়, কাঁচা বাঁশের কারণে সেখানে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অথচ বিদ্যুৎ দপ্তরের কাছে বারবার জানানো সত্ত্বেও প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নেই সেখানে। দিনটা কি এই কারেন্টের সমস্যা, অথচ আজকে 1 সপ্তাহ 8 দিন যাবৎ এখানে লাইন নাই। লাইনের যে সমস্যা, আমরা মানুষ জলের অসুবিধা, কারেন্টের অসুবিধা, অনেক সুবিধা অসুবিধার কারণে আমরা ভুক্তভোগী।
আজকে কয়েকবার সবের কাছে, যেমন পার্টির লোকের কাছে, দপ্তরের কাছে আমরা যোগাযোগ করেছি যে লাইনে কাজ করার জন্য, কিন্তু সেই লাইনে তারা কোনো গুরুত্ব দেয় নাই। আজকে 8 দিন যাবৎ কাটাউনি স্কুল হইতে পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 73টি পরিবার যে কারেন্ট পাচ্ছে না। শুধু কি বলতে এই যে কারেন্ট যে আসছে না, এর মূল সমস্যাটা কি মনে হয়? মূল সমস্যা বাসের সমস্যা, লাইন ক্লিয়ার না থাকার কারণে যে প্রতিদিনই ফেজ উড়ে যায়। এদিকে এলাকার বহু বাড়িতে রয়েছে অবৈধ হুক লাইনের সংযোগ। হুক লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। তাছাড়া প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কটাউনি বিদ্যালয় সংলগ্ন এলাকাটি। ব্যুরো রিপোর্ট, হেলাবর। জুলাই মাস পর্যন্ত রাজ্যে প্রত্যেকটি মহকুমায় রক্তদান শিবির ধারাবাহিকভাবে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে রাজ্যের 4টি ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ। সোমবার সাবরুম মহকুমায় আয়োজিত এক রক্তদান শিবিরে এই কথা জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। সোমবার দক্ষিণ জেলার সাবরুম মহকুমায় মানবতা শ্রেষ্ঠ অর্ঘ্য রক্তদান শিবিরের আয়োজন করে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ। রক্তের সংকটকালে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আগামী জুলাই মাস পর্যন্ত রাজ্যে প্রত্যেকটি মহকুমা এবং অঞ্চলগুলিতে এই রক্তদান শিবির সংগঠিত করবে ছাত্র যুবদের এই 4টি সংগঠন। সংগঠনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান শিবির আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ এই সংগঠনগুলোর আহ্বানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জুলাই মাস পর্যন্ত আমাদের রাজ্যের প্রতিটি মহকুমায় অঞ্চলগুলোতে আমরা রক্তদান শিবির সংগঠিত করব। এটা আমাদের কাছে একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা জানি যে অতীতেও রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে এই সংগঠনগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আজকেও আমাদের এই ধারা অব্যাহত আছে। রক্তদান আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা হচ্ছে আমাদের কাছে একটি সামাজিক কর্মসূচি। কারণ আমরা জানি যে মানবতার শ্রেষ্ঠ অর্ঘ্য হচ্ছে রক্তদান, কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রেও বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। শিবিরগুলোতে হামলা সংগঠিত করার চেষ্টা হচ্ছে, শিবির বানচাল করার জন্য একটি রাজনৈতিক দলের তরফ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা নানান বাধা প্রতিবন্ধকতা এগুলিকে উপেক্ষা করে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে এই ধরনের শিবির আমরা চালিয়ে যাব। রাজ্য সীমান্তে শহীদ জওয়ানদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যব্যাপী প্রদীপ প্রজ্বলন কর্মসূচিও হাতে নিয়েছে সংগঠনগুলো। দেশের সীমান্তকে রক্ষা করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর যে সমস্ত জওয়ানরা শহীদের মৃত্যুবরণ করেছেন, আত্মবলিদান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যে আমরা সন্ধ্যাবেলায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আমরা সংগঠিত করছি। সাবরুম মহকুমার এই রক্তদান শিবিরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিল পুলিশ। বর্তমানে রক্তদান শিবিরও নিরাপত্তাহীন। ব্যুরো রিপোর্ট, হেলাবর। মোমবাতি প্রচলনের মধ্য দিয়ে লাদাখ সীমান্তে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো রাজধানী মধ্য ডুকলি ঘোষপাড়াস্থিত বরচমনি সামাজিক সংস্থা। প্রতিবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন এই কর্মসূচিতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর কুশপুত্তলিকা দাহ করেন সামাজিক সংস্থার সভ্যবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হেলাবর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। পুলিশে প্রহরায় সাবরুমে সম্পন্ন 4টি বাম ছাত্র যুব সংগঠনের মানবিক কর্মসূচি রক্তদান শিবির। হিরের সরকারের শাসনে নিরাপত্তাহীন রক্তদান শিবিরও। সোনামুড়া ও যাত্রাপুর থানাধীন এলাকা থেকে প্রায় 1.25 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিল উদ্ধার। পুলিশ অভিযানে তিলামুড়া থানার সামনে লরি থেকে উদ্ধার 180 কেজি গাঁজা।
লাগামহীনভাবে প্রায় প্রতিদিন 60 থেকে 70 পয়সা করে বাড়ছে পেট্রোল পণ্যের দাম। সংকটে যানবাহন চালকরা দেশ জুড়ে ফের দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা। নেপকো দখল নিতে 2 ঠিকাদারকে কাজের স্থলে প্রাণনাশী হুমকি, নেগোসিয়েশন বাণিজ্যে জড়িত মাফিয়া গোষ্ঠীর থানায় মামলা দায়ের। জেলা শাসকের নির্দেশে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ির মূল ফটকে তালা, অম্বুবাচী উপলক্ষে মন্দির চত্বরে স্থগিত মহিলাদের সিঁদুর খেলা। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথের সময় সাথে মানুষের পাশে। হেলা বল।